নমস্কার, সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আবার একটি গুজরাটের নতুন ভিডিও। আহমেদাবাদের হোটেল মার্শাল দি গ্র্যান্ড থেকে মহাত্মা গান্ধী সাবরমতী আশ্রমের দূরত্ব 5.7 কিলোমিটার, সময় নিল 12 মিনিট। মহাত্মা গান্ধী সবরমতী আশ্রমে এখন আমরা চলে এলাম। এখন আমাদের ঘড়িতে বাজে 1:30। এই আশ্রমের মিউজিয়ামে রয়েছে গান্ধী স্মারক সংগ্রহালয়, তার ঝলক এখন আপনারা দেখছেন। এটি 1963 সালের 10ই মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, ডান্ডি মার্চ অভিযান। সেই জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামে এই স্থানটি খুবই উল্লেখযোগ্য। এখন ন্যাশনাল মনুমেন্ট হিসাবে এই জায়গাটিকে চিহ্নিত করে রাখা হয়েছে এবং সংগ্রহ করে রাখা হয়েছে। সবরমতী আশ্রমের পাশে এই সবরমতী নদী। সবরমতী নদী, এই সবরমতী তীরে এই মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম। আমরা এখন সবরমতী আশ্রমে যাচ্ছি। আমাদের দেশের সব ভাষায় এই সাবরমতী আশ্রমের বোর্ডটি এখানে টাঙানো আছে। মহাত্মা গান্ধীর একটা রেপ্লিকা দিয়েছে এখানে। আজ 27 ডিসেম্বর 2024 শুক্রবার। এখন আমরা এসেছি সবরমতীর তীরে গান্ধী আশ্রমে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সবরমতী আশ্রম খোলা থাকে। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে তার 28 জন সহযোগী নিয়ে এই আশ্রম তৈরি করেন। 1915 সালের 25শে জুন গান্ধীজির সহযোগী জীবনলাল দেশাই এখান থেকে 10 কিলোমিটার দূরে কোচবাপে তিনি একটা আশ্রম করেন। এই জায়গাটা ছিল প্রকৃতপক্ষে একটি শ্মশান। গান্ধীজি বলতেন যে সত্যাগ্রহীদের শেষ আশ্রয়স্থল হলো কারাগার অথবা শ্মশান, সেই জন্য তিনি এই জায়গাটিকেই বেছে নেন। এখানে একজন ঋষি বাস করতেন। তিনি মারা যাওয়ার পর গান্ধীজি এখানে চলে আসেন এই সবরমতী আশ্রমে। এই সবরমতী আশ্রমে গান্ধীজি 1917 থেকে 30 পর্যন্ত ছিলেন। প্রায় 12 বছর এখানে কস্তুরবার সঙ্গে তিনি বাস করতেন এবং তার সহযোগীরা ছিল এখানে বিভিন্ন রকম কাজ করেছিলেন। চরকা কাটা থেকে শুরু করে বস্ত্র তৈরি করা, কুটির শিল্পর জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন। এখানকার স্থানীয় অধিবাসীদের জন্য তিনি বিভিন্ন রকম কাজ করতেন। তারপর যখন ইংরেজরা লবণের উপর ট্যাক্স চাপায়, তখন গান্ধীজি এখান থেকেই প্রথম ডান্ডি অভিযান শুরু করেন তার সহযোগীদের নিয়ে। 30 সালের 12ই মার্চ এবং এখান থেকে 241 মাইল অতিক্রম করেছিলেন। তারপর সেখানে গিয়ে তিনি লবণ আইন ভেঙেছিলেন। এটা ভারতের স্বাধীনতা মুভমেন্টে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই সবরমতী আশ্রম, এই যে সবরমতী নদীর তীরে। এই আশ্রমটি 1960 সালের 10ই মে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একে জাতীয় সংগ্রহালয় হিসাবে ঘোষণা করেন। গান্ধীজি হৃদয় কুটিরে থাকতেন, আর এখানে বিনোবা কুটির আছে। বিনোবা কুটিরকে তিনি মীরা যেমন কৃষ্ণের আহ্বানে সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছিলেন, তেমনি বিনোবা ভাবেও গান্ধীজির আহ্বানে সমস্ত কিছু ত্যাগ করে এখানে চলে এসেছিলেন। সেই জন্য বিনোবা কুটিরকে তিনি মীরাকুঞ্জ বলতেন, যে এটা মীরাকুঞ্জ। এছাড়া আছে নন্দিনী কুটির, মদন নিবাস। এখানে গান্ধীজির প্রার্থনা ভূমি বা উপাসনা স্থল দুটোই আছে। খুব সুন্দর জায়গা, নির্জন শান্ত এই সবরমতী আশ্রম। কোনো রকম বাহুল্য নেই এখানে, খুব সিম্পল, সরল, সাদাসিধা। প্রচুর গাছগাছালির ভেতরে সহজ সরলভাবে থাকবার এই জায়গা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। 1917 থেকে 1930 এই 12 বছর এখানে গান্ধীজি কস্তুরবার সঙ্গে বাস করেন। তারপর ডান্ডি মার্চ 1930 সালে যখন ডান্ডি মার্চ করেন, তারপর ডান্ডিতে গিয়ে সেখানে লবণ আইন ভাঙার ফলে তাকে কারারুদ্ধ করা হয়। তারপর আর তিনি এখানে আসেননি। এটা হলো বিনোবা কুটির বা মীরা কুটির। জি, বিনোবা কুটির বা মীরা কুটির। বউ কস্তুরবাস, কস্তুরবার রুম, কস্তুরবা এই ঘরে থাকতেন।
সহজ সরল এইখানটায় কস্তুরবা থাকতেন। এখানে একটা মিউজিয়াম আছে। এই সবরমতী আশ্রমের মিউজিয়ামটি খুব সুন্দরভাবে সাজানো আছে। চলুন আমরা মিউজিয়ামের ভেতর ঢুকে একবার দেখে নিই কি আছে। গান্ধীজির ন্যাশনাল অ্যাক্টিভিটিস, বউ কস্তুরবা। লবণ সত্যাগ্রহে তিনি ডান্ডি অভিযান করেছিলেন, তার একটি ছবি। এই চরকাটায় গান্ধীজি নিজে হাতে এখানে চরকা কাটতেন। এখানে গান্ধীজির নিজের হাতের স্পর্শ আছে। এখানে গান্ধীজির বিভিন্ন রকম স্বদেশী মুভমেন্টের ছবি দেওয়া আছে। সবরমতী আশ্রম টাইম লাইন 1915 থেকে 1930, এই যে সমস্ত ছবিগুলো দিয়ে দিচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি আছে। গান্ধীজি হেরিটেজ পোর্টাল। মহাত্মা গান্ধীর বিভিন্ন বয়সের ছবি, তার ওয়াইফ কস্তুরবার সঙ্গে। এখানটা আছে টয়লেট। প্রমিনেন্ট ভিজিটার্স, অমিতাভ বচ্চন, জওহরলাল নেহেরু, বিল ক্লিন্টন, আশিস সাংলি, বিভিন্ন রকম আছে। হোপস কেরি, আমাদের কোনো মুখোপাধ্যায় এসেছিলেন, ছবি আছে। প্রতিভা পাতিল, সুনীত উইলিয়ামস, আর এখন বর্তমান প্রধানমন্ত্রী মোদির ডেইলি অ্যাক্টিভিটিস, কি করতো প্রত্যেকদিন, সেগুলো লেখা আছে। নিকেতনে যখন গান্ধীজি এসছিলেন তার এই ছবি এখানে দেওয়া আছে। 21 দিনের অনশন পুনাতে 1933 সালে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং কস্তুরবা তার ওয়াইফ। মেরা জীবন মেরা সন্দেশ হ্যাঁ, লাইফ। ছোটবেলায় ইন্দিরা গান্ধীর সঙ্গে বসে, বউ কস্তুরবার সঙ্গে 1930 ডান্ডি অভিযানে আনটাচেবিলিটির জন্য তিনি লড়াই করেছিলেন। নন ভায়োলেন্স আর সোশ্যাল ভ্যালুস, কস্তুরবা। নেতাদের সঙ্গে মহাত্মা গান্ধী, ডিজিটাল অডিও গাইড। সবরমতী আশ্রমের এই গেস্ট রুমে বিভিন্ন সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এসে থেকেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জওহরলাল নেহেরু, হেনরি পোলক ও রাজেন্দ্র প্রসাদ। এই সবরমতী নদীর পাড়েই এই সবরমতী আশ্রমটি। গান্ধীজি এই 1930 সালের পর এখানে আর ফিরে আসেননি। আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। তারপর 1948 সালে 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়। আমাদের সবরমতী আশ্রম দেখা হয়ে গেছে, এবার সবরমতী আশ্রম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বেড়াতে গিয়ে ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।